কষ্ট পেতেই হবে। দূর অতীতে সাহাবা কিরাম যেভাবে কষ্ট করেছেন এবং যার ফলেই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু আল্লাহ বলেছেন তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহ রাজি হয়ে গেছেন। এজন্য আমরা যখন বই লিখি সাহাবা কিরামের নাম বললেই পরে ব্র্যাকেটে রাদিয়াল্লাহু আনহু লিখি। আল্লাহ নিজেই রাদিয়াল্লাহু আনহু হয়েছে তাদের উপরে। কেন রাজি হয়েছেন? তাদের জীবনের উপরে যে কষ্ট হয়ে গেছে সেই কষ্ট তো হিসাব করা যাবে না। খাব্বাব ইবনুল আরাত কি মর্মান্তিক কষ্ট বরণ করেছেন। ইসলামের ষষ্ঠতম সাহাবী, প্রথম 1, 2, 3, 4, 5 করে 6 নম্বর সাহাবী হচ্ছেন খাব্বাব। তার উপরে কী জুলুম হয়েছে আপনারা জানেন। তিনি কষ্টে মারার জন্য তার মনির বলে তাকে আগুনের উপরে ফেলে রাখছে। গনগনে লোহার আগুন, মানে উনি ছিলেন নিজে কর্মকার, মানে যাকে আমরা বলি লোহার লৌহকার না কি বলি, আমরা তো কর্মকারই বলি। লোহা পেটে নরম করে অস্ত্র বানায় যারা, উনি ওই শিল্প নিজে ছিলেন কর্মকার। তো ওনাকে ইসলাম কবুল করার অপরাধে ওই নিজের সেই গনগনে লোহার উপরে জোর করে চিৎ করে শোয়াই দিয়ে উপরে চাপা দেওয়া হতো। তিনি কথা বলতে পারতেন না, শুধু আল্লাহ আল্লাহ করতেন। কী করবেন? পিঠের চামড়া পুড়ে, গোস্ত রস পড়ে ওই আগুন নেভে যেত। ইনি একদিন সুস্থ হওয়ার পরে আল্লাহ রসুলের কাছে গেলেন। তখন আল্লাহ রসুল কাবাগারে ছায়ার তলে শুয়েছিলেন পিঠে চাদর দিয়ে। যে হে আল্লাহ রসুল, আপনি কি বদদোয়া করবেন না? কত সহ্য করব? তখন আল্লাহ রসুল যে কথাটা বলেছিলেন যে দেখো, তোমার পূর্বে যে সমস্ত মানুষ দিন কবুল করেছিল তাদেরকে জীবন্ত ফেলে করাতে চেরা হয়েছিল। গর্তে জীবন্ত ফেলে মাথার কপাল থেকে আধাআধি করে পুরো দেহটাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, তবু তারা দিন পরিত্যাগ করেনি। তোমরা কি এত দ্রুত ফল পেতে চাও? মনে রেখে দিও, অবশ্যই এই দিন পরিপূর্ণতা লাভ করবে যেদিন ইহুদি নাসারাদের ওই সমস্ত বিশাল বিশাল প্রাসাদ মুসলমানদের অন্তর্ভুক্ত হবে। এইগুলো নিয়ে কাপড়রা টিটকারি করতো, মুনাফিকরা টিটকারি করতো, যারা নিজেরা খেতে পায় না, স্বপ্ন দেখছে নাকি ইহুদি নাসারাদের বিল্ডিং জয় করবে। যাই হোক, খাব্বাবকে আল্লাহ রসুল যেভাবে সান্ত্বনা দিয়েছিলেন, আমাদেরও এখন সেই সান্ত্বনা যোগ এসে গেছে। কারণ আমরা কোনো অবস্থাতে আখিরাত হাতছাড়া করতে পারবো না। দুনিয়া কয়দিনের জন্য, যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, যে কোনো সময় দুনিয়ার শেষ ঘন্টা বেঁচে যাবে। অতএব আখিরাতের স্বার্থে যা যতটুকু করণীয় করে যেতে হবে। আর সাহাবা কিরামের এই ইতিহাসগুলো মাথায় রাখতে হবে। তারা কিসের জন্য এত কষ্ট করেছিলেন? ওমর ফারুক যখন খলিফা হলেন, যে খাব্বাবকে ডাকলেন, খাব্বাব, তোমার পিঠের চামড়া ছিল না, গোস্ত দিয়ে তোমার লোহা ঠান্ডা হয়েছিল, পিঠটা একটু আমাকে দেখাও তো। উনি দেখলেন, চোখের পানিতে দাড়ি ভিজালেন। এই খাব্বাবকে তিনি রাষ্ট্রের পক্ষ থেকে বহু মাসোহারা নির্ধারণ করে দিলেন। খাব্বাবের মৃত্যুক্ষণ এসে গেছে। সেই সময় তার সাথীরা তাকে দেখতে গিয়েছে। খাব্বাব চোখের পানিতে বালির ভেজাচ্ছেন। তখন সাথীরা বলছে, খাব্বাব, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, তোমার তো কোনো সমস্যা নেই, তুমি মরবে, জান্নাতে চলে যাবে। খাব্বাব বলছে, না, ওই দেখো আমার কোনায় 40,000 দিনার জমা হয়ে গেছে। খলিফা আমাকে বাঁশওয়ারা দিচ্ছেন আমার সেদিনের ত্যাগের পুরস্কার স্বরূপ। এই পুরস্কার আমার জন্য আখিরাতের ক্ষতির কারণ হতে পারে। তোমরা যা খুঁজে ওখানে নিয়ে যাও, ওই টাকার আমার কোনো লোভ নাই, কারণ ওই টাকায় আমার ক্ষতি হতে পারে। আমি আখিরাতের স্বার্থে কাজ করেছি। মনে রেখে দিও, আমার আগে আমার চেয়ে বড় সৈয়দুস শুহাদা আমির হামজা দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন। তার কাফনের সময় একটা কাপড় জোটেনি, মাথা ঢাকা তো পা ঢাকে না, পা ঢাকা তো মাথা ঢাকে না, দুনিয়াতে কিছুই নিতে পারেনি।
মনে রেখে দিও মুসআব বিন উমাইর তরুণ সাহাবি, সেও দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে, তারপর কাপড়ে কাপড় ছোটেনি, ইস্কির ঘাস দিয়ে তাকে কাফন পরানো হয়েছে। কিন্তু আমি খাব্বাব, আমি অনেক কিছু পেয়েছি, আমি আর পেতে চাই না। আমি দুনিয়াতে বিদায় হতে চাই খালি হাতে, যখন এসেছিলাম খালি হাতে। তোমরা আমার জন্য দোয়া করো যেন আমার আখিরাতটা বিনষ্ট না হয়। খাব্বাবের স্মৃতি যে কোনো মুসলমানের অন্তরে দারুণ অবস্থা সৃষ্টি করে। কিসের টাকা পয়সা, এতে কী হবে? এর জন্য আমরা দুনিয়া নষ্ট করব? এর জন্য আমরা আখিরাত নষ্ট করব? এর জন্য আমরা পাগলের মতো হিংসা বিদ্বেষ মানুষের উপরে লড়াই সব? তকদিরকে বিশ্বাস নাই? তকদিরের বিশ্বাস থাকতে হবে। আপনার তকদির যা লেখা তার বাইরে একটু যাবে না। আপনার তকদির যদি থাকে এটা আপনি পাবেন, সেটা অবশ্যই পাবেন। যদি থাকে নাই তা পাবেন না। এর জন্য তো আপনি লড়াই করতে পারেন না। আখিরাতে চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও এবং আখিরাতে মঙ্গল দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও এবং আখিরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়া মুমিন সবসময় পড়বে। যা তকদির যা আছে তা হবেই। আমরা চেষ্টা করতে পারি, বৈধ চেষ্টা। এর বাইরে আমাদের এক পা বাড়ানোর কোনো ক্ষমতা নেই, কোনো রাইট নেই, কোনো অধিকারও নেই। তকদির থাকলে অনেক সময় দেখা যায় না চাইতেও পাওয়া যায়, আর তকদির না থাকলে হাজারবার চাইলে পাবেন না। সেজন্য তকদির বিশ্বাস রেখে আমাকে সামনে আগাতে হবে। তকদিরের মাধ্যমে আমার কাজ সফল হবে এমনভাবে যে আপনি ভাবেন না যে কোন দিক ধর্মেন হাইসুল্লাহ হাতে আছে, যে এই দিক দিয়ে আমার একটু উপকার হতে পারে, আপনি জানেন না, কিন্তু হয়ে গেল। এই সব কিছু আমাদের তকদিরের লিখন। ইমান বিল কদর অধ্যায়টা পড়বেন, এটা আমাদের অনুবাদ হয়ে যাচ্ছে, 70 হাতে বের হয়ে যাবে 2-1 মাসের মধ্যে। এই সমস্ত কিতাবগুলি আমাদের বাড়িতে থাকা দরকার। আজকে তাবলীগ ইজতেমার মাঠে লোকজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আপনারা সবাই জানেন। আল্লাহ পাক তৌফিক দিলে আগামী জুমার খুতবা তাবলীগ ইজতেমা মাঠে হয়তো দিতে হবে। কিন্তু যে মাঠে আমরা তাবলীগ ইজতেমা করছি এখানে আর জায়গা হচ্ছে না। আমাকে অবশ্যই বাইরে যেতেই হবে। যেখানে আমরা মাটি কিনেছি সেখানেও মাত্র 20 বিঘা মাটি কিনেছি, এক জায়গায় নয়তো 10 বিঘা ফ্রন্ট সাইড, আর বাকিগুলো বাইরে। সেখানে যদি আমরা এখন জমি কিনতে না পারি তো সবই ব্যর্থ হয়ে যাবে। রাজশাহীতে আর কোনো জায়গা নেই শহরে, আর ওটাও শহর থেকে অনেক দূরে, তো প্রায় 15 কিলোমিটার দূরে। এরপর যদি মাটি কিনতে হয় আরও কাছে কিনতে হবে, কিন্তু জায়গা কেনার পেছনে সবচেয়ে সংকট হলে অর্থ সংকট। বিষয়টা আপনারা মনে রাখবেন। যদি কোনো আহলে হাদিস ধনিক শ্রেণী যারা আছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রসারের জন্য তাবলীগ ইজতেমা বার্ষিক একটি অত্যন্ত জরুরি। আর এই জরুরি কাজটি করার জন্য দরকার আমাদের কিছু মাটির। সেই সাথে সেখানে একটা এডুকেশন সিটি হবে। শুধু বছরে 2 দিন তাবলীগ ইজতেমাটাই উদ্দেশ্য নয়, সেখানে শিক্ষা সংক্রান্ত আরও বহু কিছু প্রতিষ্ঠান হবে, যেখানে আগামীতে বাংলাদেশের বুকে আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রে পরিণত হবে। আমরা সেই আশায় আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ তুমি তোমার গায়েবী মদদ দিয়ে এমনভাবে আমাদের সাহায্য করো যাতে আল্লাহ আমরা আমাদের উদ্দেশ্য পূরণে সফল কাম হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।